পারস্য উপসাগর ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত এক নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতায় জুন মাসে সই করা যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা পুরোপুরি বন্ধের জন্য ইরানকে প্রকাশ্যে বিশ্ববাসীর সামনে অঙ্গীকার করার শর্ত দিয়েছে ওয়াশিংটন। চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালীতে ৩টি আন্তর্জাতিক বাণিজ্যিক তেল ট্যাঙ্কারের রহস্যজনক হামলার ঘটনা ঘটে। এর জেরে মার্কিন সামরিক বাহিনী ইরান জুড়ে প্রায় ৯০টি কৌশলগত লক্ষ্যবস্তুতে স্মরণকালের ভয়াবহতম বিমান হামলা চালায়। শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই মার্কিন হামলায় ১৭ জন নিহত এবং ১১৫ জন আহত হয়েছেন। এর জবাবে ইরানও পারস্য উপসাগরে থাকা মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই চরম উত্তেজনার মুখে গত শুক্রবার এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে মার্কিন কর্মকর্তারা জানান, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের কাছে একটি কঠোর বার্তা পাঠানো হয়েছে। শর্ত অনুযায়ী ইরানকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এছাড়া ইরান আর কোনো বাণিজ্যিক জাহাজে আর কোনো ধরনের হামলা চালাবে না, প্রকাশ্যে এমন ঘোষণা করার দাবি জানিয়েছে ওয়াশিংটন। অবশ্য যুক্তরাষ্ট্রকে ইরান জানায়, জাহাজে গুলি চালানোর ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল। একটি বিচ্ছিন্ন কট্টরপন্থী গোষ্ঠী চলমান আলোচনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এর অংশ হিসেবেই হরমুজ প্রণালীতে জাহাজে হামলার ঘটনা ঘটতে পারে। তবে এর পরেও ইরানের কোনো ধরনের কথা শুনতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে জাহাজের ওপর ইরানের ওই হামলার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ট্রাম্প। এসবের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে উত্তেজনা কমাতে শুক্রবার ইরান সফর করেছে কাতারের একটি প্রতিনিধি দল। হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়টি নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে তারা। অন্যদিকে ইরানি গণমাধ্যম জানায়, আলোচনার জন্য বর্তমানে ওমানে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি ওমানি কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন। এদিকে ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়েও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এরপরই ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিয়েছেন ট্রাম্প। একদিকে ইরানের পক্ষ থেকে আলোচনার চেষ্টা, অন্যদিকে ট্রাম্পের হুমকিতে পারস্য উপসাগরে আবারও উত্তেজনা তুমুল আকার ধারণ করেছে। আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো না গেলে যুক্তরাষ্ট্র ও ইরান আবারও ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।